জো হারা ওহি সিকান্দার। জি, শুনতে একটু খটকা লাগলেও সান মারিনোর জন্য আপাতত হারলেই মিলবে বিজয়ের চেয়েও বড় সাফল্য। অদ্ভুত হলেও সত্য, আপাতত বিশ্বকাপে খেলার সুবর্ণ সুযোগ হেলায় হাতছাড়া না করতে চাইলে হারের কোনো বিকল্প নেই এই ছোট্ট দেশটির জন্য। কি অদ্ভুত, তাই না? বিশ্ব ফুটবলের সবচেয়ে দুর্বল দল হিসেবেই দীর্ঘদিন ধরে পরিচিত সান মারিনো। ফিফা র্যাঙ্কিংয়ে 210 দলের মধ্যে একদম তলানিতে থাকা ইউরোপের এই ক্ষুদ্র রাষ্ট্রটির জনসংখ্যা মাত্র 34,000-এরও কম। আন্তর্জাতিক ফুটবল ইতিহাস জুড়ে তাদের অর্জন বলতেও 3টি জয়, যার সবই আবার একই প্রতিপক্ষ লিচেনস্টাইনের বিপক্ষে। অথচ এমন দলটি এখনও টিকে আছে 2026 বিশ্বকাপের ইউরোপীয় অঞ্চলের কোয়ালিফায়ারে, আর তাও এমন এক অদ্ভুত পরিস্থিতিতে যেখানে হারলেই বরং খুলে যেতে পারে বিশ্বকাপে ওঠার দরজা। বিষয়টা যতটা অবিশ্বাস্য শোনায়, বাস্তবে যেন সেটাই ঘটতে পারে। ইউরোপিয়ান ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ইউএফার নেশনস লিগ পয়েন্ট হিসেবেই এই অবিশ্বাস্য সমীকরণের জন্ম দিয়েছে। নেশনস লিগের নিয়ম অনুযায়ী যারা নিজেদের গ্রুপে শীর্ষে থাকবে কিন্তু বিশ্বকাপ বাছাইয়ে সরাসরি জায়গা পাবে না, তাদের মধ্য থেকে 4টি দল প্লে অফে সুযোগ পাবে। এখানেই ভাগ্য খুলে যেতে পারে সান মারিনোর। 2024-25 মৌসুমে নেশনস লিগের ডি গ্রুপে নিজেদের ইতিহাসের সেরা পারফরমেন্সই করেছে তারা। লিচেনস্টাইনের বিপক্ষে 2টি জয় আর জিব্রাল্টারের সঙ্গে ড্র, এই 3 ম্যাচেই তারা সংগ্রহ করেছে 7 পয়েন্ট। গ্রুপে শীর্ষে থেকেও বিশ্ব ফুটবলের হাসির খোরাক সেই সান মারিনো এখন বসে আছে নেশনস লিগের 14তম গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। অন্যদিকে ইউরোপের 12টি গ্রুপের চ্যাম্পিয়নরা সরাসরি বিশ্বকাপ খেলবে। পরের 12টি রানার্স আপ দল যাবে প্লে অফে, কিন্তু বাকি 4টি দল বেছে নেওয়া হবে নেশনস লিগ র্যাঙ্কিং থেকে। সেখানে অবস্থান করছে রোমাঞ্চকর সেই ফাঁকফোকর। বর্তমান অবস্থায় ওয়েলস, রোমানিয়া, সুইডেন ও মলদোভার সঙ্গে সান মারিনো সেই প্রতিদ্বন্দ্বিতায় আছে। তবে শর্ত একটাই, রোমানিয়া যেন বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপে শীর্ষ 2-এ শেষ করে, কারণ রোমানিয়া ও সান মারিনো একই গ্রুপে। এখন রোমানিয়া আছে 3য় স্থানে, 2য় অবস্থানে বসনিয়া। যদি রোমানিয়া বসনিয়ার বিপক্ষে জয় পায়, তাহলে তাদের শেষ ম্যাচে সান মারিনোর বিপক্ষে বড় জয়ের দরকার হবে গোল ব্যবধানের জন্য। মজার ব্যাপার হলো, সান মারিনো সেই ম্যাচে বড় ব্যবধানে হারলেই বরং তাদের পথ খুলে যাবে প্লে অফে, কারণ রোমানিয়া তখন সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেবে। ফলে নেশনস লিগের 4 দলের কোটা থেকে সান মারিনোর জন্য খুলে যাবে শেষ একটি সিট। অবশ্য ফিফার নিয়ম অনুযায়ী ইচ্ছাকৃতভাবে ম্যাচ হারাকে ম্যাচ ম্যানিপুলেশন ধরা হয়, যা শাস্তিযোগ্য অপরাধ। তাই সান মারিনো যদি ইচ্ছাকৃতভাবে এমন কিছু করতে যায়, তাহলে তাদের উপর পড়তে পারে কঠিন শাস্তি। কিন্তু এই গাণিতিক সমীকরণে এমন এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে তাদের স্বাভাবিকভাবেই হারের ধারাই হয়তো হয়ে উঠতে পারে অলিখিত জয়। 1990 সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের পর থেকে 219 ম্যাচে মাত্র 3 জয়, 169টি পরাজয় এবং অসংখ্য হতাশা। তবুও ফুটবল ছাড়েনি সান মারিনো। এবার তারা ইতিহাসের দরজায় দাঁড়িয়ে, যেখানে হারই তাদের সবচেয়ে বড় জয় এনে দিতে পারে। অদ্ভুতরে কিংবা অবিশ্বাস্য শোনালেও বিশ্ব ফুটবলের সবচেয়ে দুর্বল দলটির ভাগ্য আজ লেখা এক বেমানান সমীকরণের গল্পে, যেখানে জয়ের চেয়ে হারেই মিলবে স্বপ্ন জয়ের টিকিট। সৈয়দ সাকিব, অনফিল্ড।